ভিডিও করতে আসলাম, তোরা কাটা ফেললি। আজে কানের মানে ঢোকে না, কানের ফুটো বন্ধ করে দিচ্ছে। সোনার জিনিস ডিম পারবে ঘরে, ডিম পারবে না পড়িস আমারে দিবি, আমি পরে ঘুরে বেড়াবো। একটা জিনিসের যত্ন নাই, কিছু নাই, আলা নিজের শরীরের যত্ন করে না, কিছু না। এই কানেরটা কিন্তু সোনার, মার কানের, এই যে সোনার, অন্য গুলো ঢুকছে না, সোনার কানের দিল এটা ঢোকায়, এটাও ঢুকছে না। বলো কানের কি যে হলো, একটা কানে ঢুকে একটা কানে ঢোকে না, বন্ধ হলে তো দুটো কানই বন্ধ হবে। বলো আর দোকানে যাবে কত লোকজন দেখবি করবে, তার মধ্যে যদি কানে মানে গলায় না থাকে। ঠিক আছে দেখছি দাঁড়া কি অবস্থা। এই যে তোমার সুপারি তো ঠিক আছে রাখো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পপি, অনেকদিন পরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো আজকে হলো বিশ্বকর্মা পূজা, চলে এসেছি আমার দাদার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। তো আমি অনেক কষ্টে এই কানেরটা ঢুকিয়েছি, মার সোনার কানের, মানে কি কষ্টে ঢুকিয়েছি সে আমি জানি। কানটা খুব ফুলে গেছে, ব্যথা হয়ে গেছে, একটু ঢিলাও দেখতে পাচ্ছ। এই কানেরটা আবার ঠিক বসে আছে, কিন্তু এই কানেরটা একটু প্রবলেম তো দিচ্ছে। তো যাই হোক, এখন চলে যাব দোকানে পুজো দিয়ে আবার আসবো বাড়িতে। বাড়িতে রান্না হচ্ছে, বিরিয়ানির লোক রান্না করতে চলে এসেছে। আর এইদিকে গুপু তো এসেই দিদার ফোন, আর এইদিকে হলো আমার জন্য এই যে কফি খাবো বলে কফির জল রেডি করে দিয়েছে, আর মা এদিকে চাটা বানাচ্ছে। তো চলো আমি আর একটুখানি কফি খেয়ে নিই, তারপরে গিয়ে আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছে। আর আমাকে বলো কমেন্ট করে শাড়ি পরে কেমন লাগছে। দেখো মা ডাকছে নিচ থেকে। রেডি হয়ে গেছো? আরে বাবা, সুন্দরী একদম বিশ্বকর্মা পুজোর জন্য তো সেজে গুজে পুরো একদম তো রেডি। আরে মার কাছে কত বকা খেলাম। এই কানের একটা কানের পছন্দ হয়েছে, কানের ঢোকাতে পারলাম না, লাস্টে মা এই সোনার কানে দিল, সোনার কানেরও দুখানা সোনার কানে দিল, লাস্টে এই কানের ঢোকাতে পারলাম, কান পুরো রক্ত বেরিয়ে গেছে, ফুলে গেছে। মা আবার সেই নিয়ে বকাবকি করলো, সোনার জিনিস ঢুকিয়ে রেখে দে, সারা জীবন আর পড়িস না, এত সোনার জিনিস কি করবি, কানে পড়িস না, হাতে পড়িস না, গলায় পড়িস না, সেই বুকে একেসার করবি। তা আর কি করবো, কান ফোলা নিয়ে এখন দোকানে যাবো, দাদার দোকানে পুজো দিতে। তাহলে কফি খেয়ে তাড়াতাড়ি যাও, ওয়েট করছে। আর ওইটা এখনো তো বলেছি না সকাল সকাল ফোনে হাত দিতে নেই, ব্রাশ করে চলে যাবি। হ্যাঁ ওঠ, ফোন রাখ, বলেছি সকালবেলা ফোন ধরবি না, ফোন রাখ, ব্রাশ করে নাও। ব্রাশ করে তোমার সাথে যাবে বুঝছো? হ্যাঁ, আমরা কি ব্রেকফাস্ট করে যাব? হ্যাঁ, ব্রেকফাস্ট কে বানিয়ে দেবে? মা বানিয়ে দেবে, মা তো যাবে না, মা তো উপরে আসছে। তোমার জন্যই তো একটু দেরি করছিল, যে এই চা বানিয়ে রেখেছে, মানে তোমার না, মা চা বানিয়ে রেখেছে, তোমার জল বসিয়ে রেখেছে। আমি ব্রাশ করে আমি চা খেয়ে টিফিন খেয়ে যাচ্ছি, তাহলে রেডি হয়। আমি চলে যাচ্ছি মামার সাথে, আমার তোমার পুজো কিছু গোছাতে হবে। আমাদের ব্রাশ কোথায়? ওইখানেই আছে। আর আমার ব্যাগের মধ্যে, যে ব্যাগে তোমার জামা কাপড় এনেছি, ওর মধ্যে সাদা একটা গেঞ্জি আছে, হ্যাঁ, আর প্যান্টও আছে, সাদা গেঞ্জি প্যান্ট। আমি আর কিছু কিন্তু ওর আনিনি, সাদা গেঞ্জি প্যান্টটা খালি পরিয়ে দেবে, স্নান না করালেও হবে, বাড়ি এসে স্নান করবে। ঠিক আছে, হ্যাঁ চলো যাচ্ছি। বেরিয়ে গেলাম দাদার দোকানের উদ্দেশ্যে। আর এই রাস্তাগুলো না অনেক চেনা রাস্তা, আগে এই রাস্তা দিয়ে অনেক যাতায়াত করেছে, কিন্তু এখন অনেকটা বছর হয়ে গেল যে এই রাস্তাটা দিয়ে যাতায়াতই হয় না। কারণ এইটা হলো ট্রেন লাইনের রাস্তা, মানে এদিক দিয়ে স্টেশনে যাওয়া যায়, আবার অন্য সাইড দিয়েও স্টেশনে যাওয়া যায়। যেহেতু আমরা কল্যাণী হাইওয়ে দিয়ে গাড়ি করেই সবসময় আসি, ওই জন্য এই রাস্তাটা আমাদের আর ইউজই হয় না। তাই বহু চেনা রাস্তা এখন অচেনা হয়ে উঠেছে। আর চলে এসেছি দাদার দোকানে, যেহেতু
আমরা আসার পরেই পুজোটা দেওয়া হবে, তাই ওই এসেই শাটারটা খুললো, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু আগের দিন তাদের মিস্ত্রিরা করে দিয়ে গেছে। আজকে শুধু পুজোর জন্য যতটুকু করার ততটুকুই করতে হবে। আর এটা হলো ওর গোডাউন। এখনও অনেক মাল ছিল, কিন্তু যেহেতু দুটো দোকান, ওইখানেও কিছু মাল পাঠিয়ে দিয়েছে, বাড়িতেও কিছু মাল পাঠিয়ে দিয়েছে, তো সেই জন্য এখানে পুজোর জন্য একটু ফাঁকা ফাঁকা করে পরিষ্কার করে রেখেছে। আর এইদিকে গুপু এসে দেখো দুষ্টুমি তো যেরকম স্টার্ট সেরকমই স্টার্ট করার। আর আমি এদিকে পুজোর সব গোছগাছ করছি, কিন্তু আমার দাদা হলো 100 বার বাজারে যাচ্ছে, একটা করে আইটেম আনছে। মানে ওকে যদি বাজারে 50 বার পাঠাও 50 বার যাবে, বিরক্ত নেই। ওটাই বোধহয় ওর নেশা হয়ে গেছে। এই যে এখন আবার বলছে আর একটা জিনিস আনতে হবে, কেন আনিসনি? তো ওকে এক একটা করে জিনিস, মানে অনেকগুলো আমি বলে দিচ্ছি, বাট ও একটা একটা করে গিয়ে আনছে। মানে ওর এটা অভ্যেস, বৌদিও বলে, মাও বলে, আর এখন আমিও পুজো করতে বসে আমিও দেখছি প্রত্যেকটা জিনিসই ওকে 2-3 বার করে বলতে হচ্ছে, তারপরে জিনিসগুলো আসছে পুজোর। তো এরপরেই পুজো স্টার্ট হয়ে যাবে। ব্রাহ্মণ মশাইয়ের জন্য আমরা অপেক্ষা করছি, যদিও আমাদের এখনও গোছানো হয়নি, আর একটু গোছানো বাকি আছে। এই গোছানোটা কমপ্লিট হয়ে গেলেই বলবো ব্রাহ্মণকে ফোন করতে, যাতে সে তাড়াতাড়ি আসে, কারণ ওইদিকে বাড়িতেও সবাই আছে, অনেকে বাড়িতে আছে, অনেকে দোকানে এসেছে, তো বাড়িতেও তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে। এইদিকে আমাদের বিশ্বকর্মা ঠাকুরের মুখটা খোলা হয়েছে। দেখো কি মিষ্টি লাগছে, তাই না? সত্যি ঠাকুর যারা বানায় তাদের হাতের কাজের কিন্তু তুলনা হয় না, খুব সুন্দর ঠাকুরটা হয়েছে। আর আমাদের ব্রাহ্মণ মশাইও এসে গেছে, সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, তারপরও ওনার যা যা আরও যাবতীয় জিনিস গোছানোর দরকার উনি একটু নিজের হাতে ওটা গুছিয়ে নিচ্ছে। একটু ফুল আর একটু কিছু, হয়তো সম্পূর্ণ তো আমরা গুছিয়ে দিতে পারি না, তো তাদের গোছানোটা অন্যরকম, যতটা পেরেছি ততটা চেষ্টা করে দিয়েছি। এইদিকে একটুখানি গোছানো করেই মানে হয়ে গেলেই পুজোটা স্টার্ট করে দেবে। পুষ্পাঞ্জলি বিশ্বকর্মে নমো নমঃ। 3 বার নিতে হয়, 3 বার। বাবা ওই আগুন নাও, আগুনের ভাব নাও। যাও। শান্তি দাও, আমাকে শান্ত করো, বলো শান্ত করো, আমার সোনাকে শান্ত করো গো, আমার সোনাকে শান্ত করো গো। না পাপা নিতে পারে এটাও 3 বার না? নিয়েছো বাবা, তুমি নিয়েছো? এইদিকে জেঠিমাকে দিয়ে দিই। বৌদি নাও।
শ্যামা এসেছে খেয়ালই করে নিতে পারি, আমি পিছন দিকটা দেখেছি। আমরা তো গাড়ি নিয়ে এই বাড়িতে চলে এসেছি, ওর জন্য আর গাড়ির পুজোটা ব্রাহ্মণকে দিয়ে দেওয়া হলো না। প্রত্যেক বছর কিন্তু আমাদের গ্যারেজে যতগুলো গাড়ি আছে সব গাড়িরই আমরা ব্রাহ্মণ মশাইকে দিয়ে পুজো দিই। দাদা অবশ্য বলেছিল যে দোকানে গাড়িটা নিয়ে গেলে ব্রাহ্মণ মশাইকে দিয়ে পুজোটা দেওয়া হয়ে যাবে, কিন্তু ওর আরও ব্যস্ততার কারণের জন্য ও বলল না থাক, তুমি পুজো দিয়ে দিও। আর আমি যখন বললাম চলো গাড়ির পুজো দিতে যাবে, তখন বলছে তুমিই তো মালিক, তুমি পুজো দিলেই হয়ে যাবে, আর কাউকে লাগবে নাকি? তাই ভাবলাম ঠিক আছে, ও যখন ব্যস্ত আছে আমি গিয়ে যতটা আমার মন থেকে যেরকম পারবো সেরকম গিয়ে আমি পুজো দেবো। কারণ গাড়ির পুজো তো সব ছেলেরাই দেয়, মেয়েদের তো আর হয় না দেওয়া। তো আমি খুব একটা জানি না, তো যতটুকু মন থেকে পেরেছি ততটুকু চেষ্টা করেছি পুজো দেওয়ার। মা আবার এসে বলছে আমাকে গাড়িটা নিয়ে গেলেই পারতিস, ওকে বলে পুজোটা একেবারে ওখান থেকেই দিয়ে দেওয়া হতো। তো আমি বললাম যে না, আর নিয়ে যাইনি যখন, আর এখন তোর বলে লাভ নেই, এখন সময়ও চলে গেছে, সবাই চলেও গেছে, মানে ব্রাহ্মণ মশাই চলে গেছে, তো এখন আর বলে লাভ নেই, তো আমিই পুজো দিয়ে দিই। আমার পুজো দেওয়াতেই যতটা হবার ততটা হোক, মনের শান্তি থাকলে সব শান্তি, তাই না বলো? কাটা হয়ে গেল, আমি তোদের ভিডিও করতে আসলাম, তোরা কাটা ফেললি। এই মশলাটা তো এই শুকনো রাইসের সাথে মাখাতে হবে, এই মশলা, হ্যাঁ ওপর দিকে না তুললে, ওই মশলা না মাখলে তো বিরিয়ানি টেস্ট হবে না। লাইন হবে তারপর, এখন লাইন হয়েছে। ও এতক্ষণ লাইন হয় নাই, মাল অর্ধেক না হলে তো মাল বের করা যায়। সেটাই, যা হয়ে গেছে ওর চান মনে। এই তাড়াতাড়ি নাচ। আরে টুনি মাই তো গাছ ভালো না চলে। ও টুনি রে মা, টুনি রে বুঝাও না। এই কিশোর কুমার, উনি এই কিশোর কুমার কে গান করবে? একটু গান করো তো দেখি। আমার ইউটিউব চ্যানেল আছে, গান করো, আমি তোমাকে ভাইরাল করে দেবো। এই যে টুনি মা ভিডিও করো, লাইভ গান করো না, তুমি গান করো। যাদের জন্য আমরা খেতে পাই, যাদের জন্য ব্যবসা বাণিজ্য চলে, তারা যদি এই পুজোয় আনন্দ করে খুবই ভালো লাগে। তো আজকে হলো এখানে যারা আছে সব আমার দাদার স্টাফরা, তো তারা আনন্দ করছে, তো এই জন্য আমরাও আছি তার সাথে। তো তারা আনন্দ করছে বলে আমরা খুব খুশি। এরকমভাবে যেন প্রত্যেক বছরই পুজোটা আমরা পালন করতে পারি, আর এরকমভাবে সমস্ত কিছু যেন ভালোভাবে দিন আমাদের কাটে।